নমস্কার। আজকে আবার অনেক দিন পরে আপনাদের কাছে এসেছি। এতদিন বাড়িতে ছিলাম না, নেপালে ছিলাম। যাক, নেপাল থেকে এসে আজকে একটু সময় পেয়েছি, সেই জন্য একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে যে ভিডিও, এই ভিডিও দেখো, এখনকার তো পুতুল কিনে বেশি কাজ চলে। হাতে পায়ে পুতুল বানিয়ে সেই পুতুলের মধ্যে সুচ ঠোকে, সুচ মন্ত্র করে আর সুচ দিয়ে ফুটা করে। পুতুলে ফুটা করবে, আপনার গিয়ে ফুটা হবে। আপনার শরীরের মধ্যে সুই গাঁথার মতন সুচ গাঁথবে, সুচ গাঁথার মতন গেঁথতে থাকবে, মানে বান, পুতুল ক্রিয়া বান। এই বান দিয়েই বন্ধ করতেছে আপনার দশদিশা, এই বান চালিয়ে দিচ্ছে, সুচ ফুটা হচ্ছে। হাতে পায়ে গিঁঠাতে যেখানে সেখানে মাঝে মাঝে কামড়াচ্ছে, ব্যথা হচ্ছে, সুচ ফোটার মতন ফুটছে, পায়ের নিচ দিয়ে সুচ ফোটার মতন ফুটছে। তো এই তন্ত্রক্রিয়া সহজে কাটে না। আর এইগুলি একমাত্র কাটার সেই মন্ত্র আমি আজকে দিচ্ছি। সহজে এই ক্রিয়াগুলি কাটে না, পরিষ্কার কথা। এই ক্রিয়া কাটতে গেলে পরে সেইভাবে সেই মন্ত্র ছাড়া কাটে না। আপনি মনে করছেন যে কোনো বান কাটার মন্ত্র দিয়ে কেটে যাবে, কাটে না। সুচ যে ফুটাইছে, সেই সুচ বলো কাটা বলো, অনেকের শরীরের মধ্যে কি করে, হোমের মাধ্যমে হোক বা কোনো প্রেত চালানের মধ্যে দিয়ে হোক, শরীরের মধ্যে গাছগাছড়া শিকড় চালান করে দিচ্ছে, কখনো সুচ চালান করে দিচ্ছে, বা যে কোনো একটা জিনিস শরীরের মধ্যে চালান করে দিচ্ছে, সেটা আপনার শরীরে চলছে। তো সেই সমস্তগুলোই কাটার জন্য আজকের ভিডিওটি। তবে একটি কথা বলে যাচ্ছি, যে 25 তারিখে যে দীক্ষাটাতে দেওয়ার কথা ছিল সেটা তো হয়নি। তো আগামী 2 তারিখে, মানে সামনের 2 তারিখে কৃষ্ণনগরে দীক্ষা দেওয়া হবে। যারা যারা দীক্ষা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুক করুন। কৃষ্ণনগরে এবার দীক্ষা হচ্ছে। আর যারা পয়সা কেউ কেউ দিয়ে বুক করেছেন ওনাদেরকেও বলতেছি, আপনারা 2 তারিখে কৃষ্ণনগর স্টেশনে সকালে চলে আসবেন। 2 তারিখে কৃষ্ণনগর স্টেশনে চলে আসবেন। এসে যখনই আপনারা আসবেন আমাকে ফোন করবেন, ঠিক আছে? আর প্রত্যেকে যারা দীক্ষা নেবেন আপনাদের ব্যক্তিগত লাল শালু কাপড় নিয়ে আসবেন, লাল শালু কাপড় নিয়ে আসবেন, প্লাস রুদ্রাক্ষের মালা নিয়ে আসবেন, জবের মালা। আমি নিজে হাতে দীক্ষা দিয়ে সেইখানে মালা জাগ্রত করে দেবো আপনাদেরকে। আর এবার দীক্ষায় তো মানে দীক্ষা বিলকুল মুক্ত, মানে ফ্রি। এখনকার যে দীক্ষা, এই দীক্ষাটা ফ্রি দেওয়া হবে, ঠিক আছে? এবার দীক্ষাটা ফ্রি করে দেওয়া হচ্ছে, শুধু বইয়ের মূল্য নেওয়া হচ্ছে। যারা যারা দীক্ষা নেবেন তাদেরকে একটি শিবচক্র জাল বই আমি দিব, কথা দিয়েছিলাম, সেই বইটি। এবার যারা যারা বুক করবেন তাদের জন্য সেই কয়টি বুক নিয়ে, সেই কয়টা বই নিয়েই আমি যাব। যারা দীক্ষা নেবেন তাদেরকে, যারা মনে করেন দীক্ষা নেওয়ার জন্য আমাকে বুক করবেন, সেই কটা বই এখান থেকে আমি নিয়ে যাব, তাদের দীক্ষা দেবো আর বই দেবো, পরিষ্কার কথা। এর জন্য আগে আগে আপনারা যারা ভেবেছেন যে দীক্ষা নেবেন আমার কাছে, তো আমি কৃষ্ণনগরে যাচ্ছি, আপনারা অবশ্যই আগের থেকে বুকিং করে নেবেন, ঠিক আছে? আর শুধু এটা না, 27টা দেবতার পাওয়ার যে চালান মন্ত্র সেটাও আপনাদেরকে দেওয়া হবে। এইবার মানে সোনায় সোহাগা আপনাদের জন্য। আর আমার যে সমস্ত বইগুলি আছে, সামনে আমার বাড়িতে শিব পুজো এবং কালী পুজো, যার কারণে প্রত্যেকটা বইয়ের মূল্য আমি কমিয়ে দিয়েছি, পিডিএফ ফাইলও করে নিয়েছি। আপনারা নিতে পারেন এখন পিডিএফ ফাইল হিসাবে। এখন মানে অল্প মূল্যের মধ্যেই দেওয়া হচ্ছে শিব পূজা কালী পূজার জন্য। এরপরে কিন্তু আবার বেড়ে যাবে। এই এখনকার যেই রেটে আমি দিতে পারবো শিব পুজো আর আমার বাড়ির কালী পুজোর পরে, আমি কিন্তু ওই রেটে আর দিতে পারবো না। তো যারা যারা নেওয়ার ইচ্ছুক, এখনের সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করেন না, আমি এটাই বলবো। তো আর বেশি কথা বলবো না। তো আজকে যে ভিডিওর কথা বলছি, যেই মন্ত্র কি করবেন, 108টা গোলমরিচ নেবেন। গোলমরিচ নিয়ে একটা কাগজে, যার মানে এই পুতুল ক্রিয়া তন্ত্র করা আছে তার মাথার মধ্যে গোলমরিচ 108টি একটা কাগজে ধরবেন। ধরে এই মন্ত্র 11 বার পরে ফু দিবেন। ফু দিয়ে ওই কাগজ সিদ্ধ গোলমরিচ দিয়ে তার গায়ের থেকে পা পর্যন্ত 7 বার নামাবেন। 7 বার নামিয়ে সেই গোলমরিচটি আগুনে জ্বালিয়ে দিবেন।
গোলমরিচটি আগুনে জ্বালিয়ে দিবেন, যখন দেখবেন মানুষ পোড়া গন্ধ বের হচ্ছে। যখনই এই তন্ত্র ক্রিয়া করা থাকে, পুতুল ক্রিয়া তো, যখনই এটা মানে মন্ত্রমুগ্ধ করে শরীর থেকে এরকম নামিয়ে পা পর্যন্ত নিয়ে নেবেন 7 বার, সামনে পেছনে গুনে টোটাল 7 বার, মাথার থেকে পা পর্যন্ত নামিয়ে নেবেন। 11 বার মন্ত্র পড়ে 7 বার এইটা নামিয়ে আগুনের মধ্যে ফেলে দিলেন। পুতুল ক্রিয়া তন্ত্র টোটাল কেটে যাবে। দেখবেন সেখান থেকে যে গোলমরিচ আগুনে আপনি জ্বালিয়ে ফেললেন, সেই গোলমরিচ থেকে দেখবেন ছেঁচড়া পোড়া মানুষ পোড়া গন্ধ বেরোচ্ছে। কারণ এটা শ্মশান ক্রিয়ার মাধ্যমেই একটা চালান বান, এই কারণেই এই অ্যাক্টিভ শরীর ভেতরে হয়। এটা যখনই আগুন দেবে জ্বলে পড়ে শেষ। এই মন্ত্রের এই হচ্ছে প্রভাব। তো বেশি কিছু আর বলবো না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন। নমস্কার।